ভবনে রাধাকৃষ্ণ যুগল মূর্তিকে শয়নে রেখে তাদের মধ্যে ললিতা থাকতে পারে নাই। ললিতা বলছে, মাধব মাধব তুমি কি এতই পাষণ্ড? আমি জানি তুমি নির্দয়, আমি জানি তুমি নির্মম, কারণ নয়নের জন্য তোমার হৃদয় বলে না, কিন্তু তুমি এতটা নির্মম। আমার সখী তার নয়নের জলে বদন ভাসাচ্ছে আর তুমি হাসছো। গোবিন্দ বলছে, শোনো ললিতা, এত উত্তেজিত হয়েও না। আমি যখন হাসছি তখন তার নিশ্চয়ই একটা কারণ আছে। হ্যাঁ বলো, বলো কি কারণ আছে বলো। আমার সখী এদিকে নয়নের জলে বদন ভাসাচ্ছে, বারবার নিজেকে কলঙ্কিনী দিয়ে ধিক্কার দিচ্ছে, আর তুমি হাসছো, তোমার লজ্জা করে না? বলে, শোনো ললিতা, এত উত্তেজিত হয়েও না। আমি এই যে হাসছি এর পিছনে একটা কারণ আছে। সেই কারণটা কি জানো? কারণটা হচ্ছে রায় আজকে শেষ রাত্রে যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটাও তো আমিই দেখিয়েছি। বলে, তার মানে? বলে, আগত কলিযুগে আমি ওই রূপ নিয়েই তো যাব। আগত কলিযুগে আমি এই পৃথিবীতে ওই রূপ নিয়েই যাব, আর আমার সেই রূপ আগাম আমি রাধারানীকে দর্শন করেছি। এর পিছনেও আমার কারণ আছে। এই যে বলছে না, অনাদির আদি গোবিন্দ সর্বকারণম কারণম, সর্বকারণের তিনি কারণ। তখন রাধারানী তাড়াতাড়ি বলছে, হে মাধব, হে মাধব, তুমি এমন মূর্তি দেখালে তো তোমার সমূর্তি বলছো, কোথায় গেল তোমার সেই ধরাচূড়া? কোথায় গেল তোমার সেই চাঁচর কেশ? কোথায় গেল তোমার সেই ত্রিভঙ্গ মুরারি বঙ্কিমঠাম? কোথায় গেল তোমার সেই নবঘন শ্যাম কলেবর? শোনো রাধা, শোনো রাই, আগত কলিযুগে আমি বৃন্দাবনে যেটা শেষ পর্যন্ত করতে পারলাম না, যে আস্বাদন আমি করতে পারলাম না, সেই আস্বাদন করবো বলে আগে তো কলিযুগে আমি যাব। কিন্তু রাই, তোমাকে একটা কথা বলবো। তো রাধারানী বলছেন, নিশ্চয়ই। রাই, তুমি তো আমাকে সব দিয়েছো। হ্যাঁ প্রভু, তোমাকে আমি আমার জীবন যৌবন জাতগুলো মান সব দিয়েছি, আমার বলতে কিচ্ছু রাখিনি। বলে, রাই, এই যে সব দিয়েছো, দেওয়ার পরেও তোমার কাছে তিনটি জিনিস এখন অবশিষ্ট আছে, তুমি তোমার কাছে রক্ষিত রেখেছো। রাই উনি বলছেন, হে গোবিন্দ, হে মাধব, বলো। বলে, রাই, আমি জানি এক হচ্ছে তোমার ভাব, একটা হচ্ছে তোমার প্রেম, আর একটা হচ্ছে তোমার স্বরূপ। এই ভাব রস মাধুর্য, প্রেম রস মাধুর্য এবং স্বরূপ রস মাধুর্য, এই তিনটি এখনো তুমি তোমার কাছে রেখেছো। রাই, রাই, কৃপা করে তুমি আমাকে তোমার এই সম্পদগুলি দেবে। আগত কলিযুগে যখন আমি এই কৃষ্ণের এই কালো ছেড়ে গৌর হব, সেদিন তোমার এই মূর্তিগুলি, এই রস আমার যে খুব দরকার। বলে, তুমি আমার এই রসগুলি নিয়ে কি করবে? বলে, রাধে গো, আমি তোমার ওই প্রেম আর তোমার ওই ভাব নিয়ে আগত কলিযুগের জীবের দাঁড়ে 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 আমি কেঁদে বেড়াবো। রাধে গো, আমি দাঁড়ে 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 কেঁদে বেড়াবো। তোমার ওই
তারে কেঁদে রাধে গো এই জনমের দারে দারে আমি কেঁদে এই জনমে তোমার তো প্রেমের নিগানি আমি শোধ করতে পারব না রাধে আমি দারে দারে আমি কেঁদে তোমার ভাব নিয়ে ওই কলিযুগের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে বেড়াবো। আর কি করবো জানো নাই? বলিব বলিব আর বলাইব আমি রাইগো তোমার ওই প্রেম তোমার ওই ভাব কলিজীবকে জানাতে জন্য কলিজীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। আর শুধু কাঁদবো নয়, কাঁদবো কাঁদাবো আর নামের বন্যা নিয়ে আসবো। রাইগো তোমার ওই ভাব রস আর ওই তোমার প্রেম রস মাধুর্য আমাকে দাও নাই। রাধারানী বলছেন, হে গোবিন্দ, আমার তো তোমাকে কিছুই না দেবার নেই। তুমি আমার ভাব এবং প্রেম রস এই দুটোই নিতে পারো, কিন্তু মাধব আমি আমার এই স্বরূপ মাধুর্য কিন্তু তোমাকে দেব না। গোবিন্দ বলছেন, রাই তুমি ওই স্বরূপ মাধুর্যটি রেখে দিয়ে কি করবে তোমার কাছে? বলে, গোবিন্দ তুমি যখন কলিযুগের দাঁড়ে দাঁড়ে কাঁদবে কাঁদাবে, বন্যা নিয়ে আসবে আর নামে বিলাবে, ধুলায় গড়াগড়ি দেবে, তখন কি আমি গোলকে বসে থাকবো মাধব? আমি এত সুন্দর অপূর্ব দৃশ্য থেকে বঞ্চিত হব? আমিও আমার স্বরূপ মাধুর্য নিয়ে যাব। বলে, ঠিক আছে রাই, তুমি কলিযুগে তোমার স্বরূপ মাধুর্য নিয়ে তুমি কলিযুগে আসবে, কিন্তু আর স্ত্রী রূপ ধারণ করে নয়। তুমি আসবে গদাধর পণ্ডিত পুরুষ রূপ। যদিও এই পৃথিবীতে একমাত্র পুরুষ হচ্ছেন সেই অনাদিরাদি গোবিন্দ। আমরা হলাম সবাই প্রকৃতি, তাতে আমরা প্যান্ট পরেই থাকি আর শাড়ি পরেই থাকি। আমরা নিজেদেরকে যে পুরুষ বলে অহংকার করি, গর্ব করি, তা আমরা পুরুষ কেউ নই। আমরা সবাই প্রকৃতি। বিশ্বকর্ষণকারী একমাত্র কৃষ্ণ, আর তাকে যারা ভালোবাসেন, তাকে যারা আরাধ্য করেন, তারা সবাই প্রকৃতি, তারা সবাই রাধা। যেই আরাধ্য সেই আরাধ্যা, যেই কৃষ্ণ সেই রাধা, যেই আরাধ্য সেই আরাধ্যা, যেই কৃষ্ণ সেই রাধা, যেই কৃষ্ণ সেই রাধা, যেই আরাধ্য সেই রাধা, যেই কৃষ্ণ সেই রাধা, যেই কৃষ্ণ সেই রাধা। তাহলে কি করব? সেই গদাধর পণ্ডিত আমার রাইধনী তার স্বরূপ মাধুর্য নিয়ে এসেছেন নদিয়ায় গোবিন্দের সেই লীলা দেখতে। তাই আমরা কি বলছি, যে আমাদের কলিযুগের ভগবান। আর এই মুখটা দেখে
কি করছেন? মৃদু মৃদু হাসছে বললাম না? এমন সময়ে নবদ্বীপের আকাশে উঠেছে ঘন কালো মেঘ, চারিদিক কালো মেঘে ছেয়ে গেছে, কাল বৈশাখীর প্রবল ঝড় শুরু হয়েছে। ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, সব ডুবে গেল। একে তো নৌকায় এক নৌকা মানুষ, এ ওর কাঁধে পিঠে চেপে আছে, তার মধ্যে এইরকম প্রবল ঝড়। এরকম করে ধরে বসে আছেন হালকি গৌরাঙ্গ মহাপ্রভু আর মুচকে মুচকে হাসছেন। চারিদিকে রব উঠেছে হরিবল 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 হরিবল, হরিবল, ডুবে গেল ডুবে গেল। সর্বনাশ হলো গো, এতগুলো মানুষ মধ্যে আজকে ডুবে তলিয়ে গেল গঙ্গার বুকে। হরিবল। তখনকার দিনে 540 বছর আগেকার গঙ্গা। এদিকে মহাপ্রভু মুচকে মুচকে হাসছেন। এতগুলো মানুষের জীবন বিপন্ন, আর একটা মানুষ, একটা ড্রাইভার যে হালটা ধরে বসে আছে, সেই ড্রাইভার হাসছে। কেমন লাগবে? কেমন লাগবে মা? একটা 4 চাকায় করে যাচ্ছেন আপনারা বেড়াতে, সেই 4 চাকাটা হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নয়াঞ্জলির ধারে পড়তে 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 বেঁচে গেল। গাড়িটিকে কোন রকমে নয়াঞ্জলি অর্ধেকটা ঝুলে আছে, দাঁড় করিয়ে ড্রাইভার নেমে এসে মুচকে মুচকে হাসছে। কেমন লাগবে? আমরা এক চর কষিয়ে দিয়ে গেলে তো নৌকা ডুবে যাচ্ছে, এতগুলো মানুষের জীবন বিপন্ন। নৌকার মানুষরা চিৎকার করছে হরিবল 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 হরি হরিবল, হরিবল, হরি হরিবল। আর এই যে তীরে যারা চাপতে পারে না এই নৌকাতে, তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তারাও বলছে হরিবল। ডুবু ডুবু করে না ওগো বয়ে বিষমবান, আর ডুবু ডুবু করে না, জয় বিষমলা। আর ডুবু ডুবু করে না বয়ে বিষমবান। ও ডুবু ডুবু করে না, বয়ে বিষমলা। আর দেখে হাসে গোরা বনমালী, আমার দেখে হাসে গোরা বনমালী, দেখে হাসে গোরা বনমালী। হাসছে, কেউ কিছু বলতে পারছে না। কিন্তু সেই নৌকাতে, সেই গাড়িটিতে তো নিতাই দাদার মতো একজন আছে। নিতাই দাদা বলতেন, এই নিমাই, দেশের সব লোক তোকে পণ্ডিত বলে, এই তোর পাণ্ডিত্যের লক্ষণ? এতগুলো মানুষের জীবন বিপন্ন, এতগুলো মানুষ ডুবে মরতে চলেছে, সবাই চিৎকার করছে প্রভু বাঁচাও বাঁচাও, আর তুই এরকম করে হাসছিস কেন? বলে, দাদা তুমি কি বুঝতে পারছো না আমি কেন হাসছি? না না, বুঝতে পারছি না, তোকে সবাই পণ্ডিত বলে আর আমাকে সবাই পাগল বলে। আমি তো তোর মতো লেখাপড়া শিখি নাই ভাই, বলতো না নিমাই পণ্ডিত আর নিতাই পাগল, তো তোর মতো পাণ্ডিত্য তো আমার নেই, তুই বুঝিয়ে দে। বলে, দাদা তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, এই নৌকায় যারা আজকে হরি বলছে, দেখো তারা বাঁচবার জন্য হরি বলছে, আর ওই তীরে দাঁড়িয়ে যারা হরি বলছে তারা বাঁচাবার জন্য হরি বলছে। এই দুজনায় হরি, দুজনাই কিন্তু হরি বলছে কি জন্যে? দুজনাই হরি বলছে স্বার্থ আছে বলে। যদি তা না থাকতো, তোমাকে যখন নবদ্বীপে পাঠিয়েছিলাম, ঘরে ঘরে গিয়ে তুমি বলেছিলে, ওরে কলির জীব, এই কলিহত জীব বাঁচবার জন্য একটাই উপায়, হরের নাম হরের নাম হরের নাম। ওই কেবলম করুণাস্তে পনাস্তে পনাস্তে পদদিগন্ততা করুণাস্তে পনাস্তে পনাস্তে পদদিগন্ততা। বলিবে হরিনাম জীবেরও পরিত্রাণ। ওরে কলির জীব একবার বলো রে মধুমাখা হরিনাম। কিন্তু সবাই বলেছিল কি দাদা? বলে নাই, তোমাকে অনেকেই ফিরিয়ে দিয়েছিল। আজ কিন্তু দেখো এরা সবাই বলছে, এরা সবে প্রাণের ভয়ে হরি বলিছে, প্রাণের ভয়ে হরি বলিছে,
যখন পায়ে ধরেছি ওরে কলিজি ব্যাপার হরিনাম বল কেউ বলে না পায়ে ধরেছি কেউ বলে না গানের ভয়ে হরি বলেছে যখন পায়ে ধরেছি কেউ বলে না গানের ভয়ে হরি বলেছে কেউ বলে না গানের ভয়ে হরি বলেছে পায়ে ধরেছি কেউ বলে না গানের ভয়ে হরি বলেছে তারা প্রাণের ভয়ে হরি বলেছে এটা সবাই প্রাণের ভয়ে হরি বলছে দাদা আমার এই পৃথিবীতে আসার কারণ তো এটাই প্রত্যেকটা মানুষকে তাই তো তিনি বলেছিলেন এই পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে এই নাম এই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে এই নাম আমরা প্রচারক আমরা সবাই প্রচারক বলুন সকলকে বলুন যে হরিনাম ছাড়া কলিযুগের আর কোনো গতি নেই তাই বলছে দেখো দাদা আমি যেটা চেয়েছিলাম যার জন্য আমার এই নৌকা বিহার করা যার জন্য এই নৌকার আয়োজন করা তা আমি সফল হয়েছি তাহলে আমি হাসবো না এই মহাপ্রভু এই হরিনামের জন্য তিনি সমস্ত যুগে ভগবান যা করেননি এই কলি যুগে করেছেন কি করেছেন কোনো অস্ত্র ধারণ করেননি কোনো অস্ত্র ধারণ করেননি শুধু প্রেম আর দুটো হাত তুলে হরি বলা ছাড়া তাই জগ জগ চিত চোর গৌর সুন্দর মনে তাহাই করতে ঘন ঘন হরি বল কেহ করে উত্তর 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 নদিয়া লোক দেখো নদিয়া লোক দেখো ঘন ঘন হরি বল কেহ করে উত্তর ঘন ঘন হরি বল কেহ করে উত্তর তুমি নদিয়া লোক দেখো নদিয়া লোক দেখো ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া যুবতী ভুলিল লাখে লাখে যুবতী ভুলিল লাখে লাখে এমন নাবিকে দেখি নাই এমন নাবিক দেখি নাই এমন নাবিক দেখি নাই এমন নাবিক দেখি নাই জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি নাই জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি নাই এই জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি নাই এমন নাবিক আছে বলেও শুনি নাই যার নাম নিলে পার হয় জনমিয়া নবদ্বীপে 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 এমন নাবিক দেখি নাই যুবতী ভুলিল লাখে লাখে যুবতী ভুলিল লাখে লাখে ভুলিল লাখে লাখে ওগো কহে গিল রামানন্দে হেন আনন্দ সঙ্গে রামানন্দে হেন আনন্দ সঙ্গে কহে গিল রামানন্দে হেন আনন্দ সঙ্গে কহে গিল রামানন্দে হেন আনন্দ সঙ্গে বঞ্চিত রহিল মইয়ে গো বঞ্চিত রহিল মইয়ে গো বঞ্চিত এমন করুণা সিন্ধু অবতারে আমি বঞ্চিত রয়ে গেলাম রহিল কৃষ্ণ দাস রে অজিত রহিল কৃষ্ণ দাস
दुर्लभम लवम सुकल्पम गुरुकर्णधारम मायानुकूलेन न भस्यते ऋतम पुराण भावधित न करे आत्मा। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবারে বৃন্দাবন যাব। প্রভুজি 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 প্রভুজি, সবাই মিলে বৃন্দাবনে যাব, সবাই মিলে বৃন্দাবনে যাবো। দেহটাকে তো আর নিয়ে যাওয়া যাবে না, এখন তাহলে প্লেন আনতে হবে। 1 ঘন্টায় বৃন্দাবন যেতে গেলে প্লেন লাগবে, তাহলে প্লেনের থেকেও দ্রুতগামী একটা যানবাহন আমাদেরকে ভগবান দিয়েছেন, কি আমাদের মন। মা সবাই মিলে উলুধ্বনি বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই মিলে বৃন্দাবন যাবো। প্রভুজি 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 প্রভুজি। এই ভজনটা কেন দিয়ে বৃন্দাবন যাচ্ছি? এই ভজনটার মধ্যে আছে বৃন্দাবনে ভগবান এবং ভক্তের মধ্যে কি সম্পর্ক ছিল, আর ভক্ত এবং ভগবানের মধ্যে কি সম্পর্ক হওয়া উচিত। তুম চন্দন হম পানি পানি, তুম চন্দন হম পানি পানি, তুম চন্দন হম পানি 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 পানি, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभुजी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। जाके अंगन की रस सुहानी, जाके अंगन की रस सुहानी। আস্তে আস্তে বলে, তুমি কি বলছো আমরা কিছু বুঝতেই পারছি না, একে তো এত কিছু যন্ত্র বাজছে। বললে বৃন্দাবন যাচ্ছে, বৃন্দাবনে ভক্ত ভগবানের কেমন সম্পর্ক ছিল বোঝানোর জন্য এই ভজনটা গাইছে। আচ্ছা, প্রথমে কথা হচ্ছে এতক্ষণ সংস্কৃত বাংলায় শ্লোক বলছি, গান বলছি, হঠাৎ হিন্দি বলছি কেন? এতক্ষণ গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলছিলাম তো, উনি আমাদের বাংলার লোক, বাংলায় কথা বলতেন। আর এখন যার কথা বলবো তিনি ওই মথুরা বৃন্দাবন, হিন্দিতে কথা বলেন, कैसे हो जाते हो आते हो ऐसा। তো একটু হিন্দিতেই তার সাথে আলাপ হোক। বলছে, প্রভুজি তুম চন্দন হাম পানি, প্রভু তুমি চন্দন আর আমি জল, তুমি অত্যন্ত দুর্লভ বস্তু, অত্যন্ত দামি, আমাদের দাম কই। একটু ভালো মিনারেল ওয়াটার হতে গেলে 2-10 টাকা দিতে হয়, পুকুরে নিলে তো দিতেই হবে না। প্রবাহবান নিয়ে আপাতত এখন, যদিও আর 10 বছর পর 20 বছর পর থাকবে কিনার সন্দেহ। যাই হোক, যখন লেখা হয়েছিল তখন তো এরকম অবস্থা ছিল না। तुम चंदन हम पानी, तुम चंदन हम, তুমি চন্দন আমি জল, তুমি অত্যন্ত দুর্লভ বস্তু, আমি অত্যন্ত সুলভ। কিন্তু প্রভু তাকে অঙ্গ অঙ্গ বাস সমানি, যদি তুমি আমার সাথে না মেশো তাহলে কিন্তু প্রভু তোমার এই এত সুগন্ধ কেউ পাবে না। যেমন চন্দনকে জলের সঙ্গে গুললে তবে চন্দনের সুগন্ধ বাহির হয়, আমি আর তুমি, তুমি ভগবান আর আমি ভক্ত, এই ভক্ত ভগবানের মিলন যদি না হয় তাহলে কিন্তু এত সুবাস, এত আত্মতৃপ্তি হবে না। প্রভু তুমি চন্দন হম পানি, তুমি চন্দন হম পানি, প্রভুজি প্রভুজি তুমি চন্দন হম পানি, তুমি চন্দন হম পানি। तुम धड़बन हम मोरा
हम मोरा। ঘন মানে মেঘ। বলে প্রভু তুমি হচ্ছে মেঘ আর আমি হচ্ছে ময়ূর। তুমি আকাশে যখন কালো হয়ে ওঠো তাহলে আমি পেখম তুলে নাচতে থাকি। তোমার সঙ্গে আমার সম্পর্ক তুমি না হলে আমি পারি না, আবার আমি না হলে তোমার আনন্দ হবে না। तुम धड़वन जैसे चित्रवत चंद्र चकोरा, जैसे चित्रवत चंद्र चकोरा। যেমন পূর্ণিমার চাঁদ উঠলে চাঁদ ভাবে আমার প্রেয়সী কখন আমার কাছে আসবে, আর চকর বা চক্রবাক পাখি ভাবে কবে পূর্ণিমার চাঁদ উঠবে। কেন না চাঁদ ভাবে আমার প্রেয়সী ছাড়া তো আমার কিরণ সুধা কেউ পান করবে না, আর চকর ভাবে আমার প্রিয় কখন উঠবে, না হলে আমি ওই সুধা পান করতে পারবো না। জৈসে চিতবত চন্দ্র চকোরা, জৈসে চিতবত চন্দ্র চকোরা। প্রভু জি तुमसे प्रभु जी तुम प्रभु তুমি বিপদকামী জ্যোতি। তোমার আমার মধ্যে না হলে, তোমার মধ্যে আমার মধ্যে যদি মিল না হয়, তুমি অত্যন্ত দামি, তুমি সোনার তৈরি, কিন্তু আমি যে পলতেটা, ওই পলতেটা তেলে ভিজিয়ে না পড়ালে প্রভু তোমার ওই পাত্রটার কোনো দাম নেই। এরপরে কি বলছেন? প্রভুজি 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 तुम मोती हम धागा, तुम मोती हमें धागा। जैसे सोने पे मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा। प्रभु তুমি হচ্ছে মুক্ত পাথর, অত্যন্ত দামি, কিন্তু ওই মুক্ত পাথরগুলিকে মানাতে গাঁথতে গেলে একটা সুতোর প্রয়োজন হয়। আমি হলাম সেই সুতো। যেমন সোনার সাথে সোহাগা মিললে সোহাগাকে আলাদা করে খুঁজে পাওয়া যায় না, সোনার সাথে মিলেমিশে এক হয়ে যায়। এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের দৃষ্টান্ত। সনাতন ধর্ম, আমাদের এই সনাতন ধর্মই একমাত্র ধর্ম যে কোনো কিছু কথা আবোল তাবোল বলে না। প্রত্যেকটা কার্য কারণ আছে, দৃষ্টান্ত দেখাবে, তারপরে সিদ্ধান্ত আসবে। এতক্ষণ যা বলছিলাম প্রভুর সাথে ভক্তের সম্পর্ক, সেগুলো ছিল দৃষ্টান্ত। এখন যেটা বলছেন সেটা হচ্ছে সিদ্ধান্ত। প্রভুজি 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 তুম স্বামী জয় গৌর হরি বল। তুম স্বামী হমেं রাজা, तुम स्वामी हमें राजा, तुम स्वामी बोला আমি তোমার দাস, জন্মে জন্মে যেন তোমার দাস হয়ে থাকতে পারি প্রভু। আর এত সুন্দর পথটি যিনি বলছেন তিনি কিন্তু একটি মুচির ছিলেন, তিনি মুচির ঘরে জন্ম নিয়েছিলেন। এই যে আমাদের শাস্ত্রে বলছে না, মুচির ছেলে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম নেই সে কোনো ধর্মেই নয়, কোনো জাতেরই নয়।
সেই মুচির ছেলে রুহিদাস, যাকে দ্রৌপদী সেবা দিয়েছিল বলে স্বর্গে ঘন্টা বেজেছিল, সেই রুহিদাস কি বলছেন? প্রভু জি तुम स्वामी हम दाता, ऐसे भक्ति करे रोहिदासा, ऐसे भक्ति करे रोहिदासा, ऐसे भक्ति करे रोहिदासा। मुझे तुम्हें चंगा तुम चंदन तुम चंदन हम সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি, जय বৃন্দাবন ধাম কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। আপন আপন গুরু মহারাজ কি। जय এই বৃন্দাবনের গোষ্ঠে 24 জন সখাকে নিয়ে কৃষ্ণ বলরাম খেলা করছেন। সময় শেষ হয়ে যায়নি তো? শেষ হয়ে যায়নি তো সময়? 24 জন সখাকে নিয়ে কৃষ্ণ বলরাম খেলা করছেন। খেলা করতে করতে সুবল বদন দেখে গোবিন্দের আবার রাধার মুখ মনে পড়েছে। এই তো এক দোষ, সুবলের মুখটা ছিল যেহেতু অনেকটা রাধার মতো। সুভানু রাজার কন্যা সুবল, চন্দ্রভানু রাজার সুভানু রাজার পুত্র সুবল, চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী এবং বিষভানু রাজার দুই কন্যা অনঙ্গ মঞ্জুরি রাধারানী এবং শ্রীরাম। তো সুবলের মুখের সাথে রাধারানীর মুখের মিল আছে। সুবলকে দেখে বলছে, সুবল আমার না বড় রাধের কথা মনে পড়ছে। বড়াই দাদা ঘুমাচ্ছে গাছের তলায়, ও ঘুমাক, আমি একটু রাইধনির সঙ্গে দেখা করে আসি। তোরা যেন বড়াই দাদা উঠলে আবার বলিস না যে আমি রাধা রানীর সঙ্গে দেখা করতে গেছি। দাদা তো সুবল বলে, যা যা তুই দেখা করে আয়, বড়াই দাদাকে কিছু বলবো। সখা গণ সঙ্গ ছড়ি নন্দন, সখা গণ সঙ্গ চলি চলো নন্দন চলো তো চলো তো পথে ভাবিনি মনোরথে দেখো না গো আমার চলিল রে, সাগর আমার চলিল রে গো সখা গো সঙ্গ ছেড়ে নাগর আমার চলিল রে, সখা সঙ্গ ছেড়ে সাগর আমার চলিল রে গো বিপিন পথে চলে হরি রাধা চলা সঙ্গ ছাড়ি
কাজ। সখাদেরকে ছেড়ে রাধাবদন করবার জন্য গোবিন্দ যাচ্ছে, এটা কি ঠিক? এটা হতে পারে? তাই পদকর্তা বলছেন সাধিতে মনোরথ কাজ, মনের মতো একটা কাজ। মনের মনোরথ মানে হচ্ছে অভীষ্ট। কথা দেওয়া ছিল, কি কথা?